বাংলাদেশের শহর জীবনে এক চিরচেনা দৃশ্য যানবাহনের হর্নের শব্দ, জনস্রোত আর অসংখ্য যানবাহনের ঠাসাঠাসি। এই আধুনিক যান্ত্রিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থা। বিশেষ করে রাজধানী ঢাকা, যা বিশ্বের অন্যতম জনবহুল যানজটপূর্ণ শহর। বাংলাদেশের জাতীয় ও আঞ্চলিক শহর নেটওয়ার্ক প্রায় ২১,০০০ কিলোমিটার, কিন্তু শহরাঞ্চলে গতি রীতিমতো থেমে যায়। ঢাকার রাস্তায় প্রতিদিন চলাচল করে প্রায় ১০ লাখের বেশি যানবাহন, বাস, মিনি বাস, প্রাইভেট কার, অটোরিক্সা, বাইক এবং সর্বশেষ সংযোজন ইজি বাইক। বাংলাদেশের শহরগুলোতে প্রায় ৭০% ট্রিপ হয়ে থাকে ৩ চাকার যানবাহন দ্বারা। ঢাকার যানজট শুধু এখন সময় নষ্ট কারণ নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ক্ষতির কারণ। বিশ্লেষকদের মতে এই অটো গাড়ি বা এই ব্যাটারি গাড়িগুলো একদম বেসিক কনসেপ্টের উপরে একদম এই গাড়িগুলো তৈরি হয়, একদম বেসিক কনসেপ্ট, যেখানে একটা ওইটাকে ঘোরানোর চাকাটাকে আর্মেচারের চাকা আর আর্মেচার ঘোরানোর জন্য একটা বেসিক কম্পোনেন্ট, সে বেসিক কম্পোনেন্ট দিয়ে বেসিক্যালি এই ডিজাইনটা করা হয়। ইদানিং দেখা যাচ্ছে যে ব্যাটারির পরিবর্তে মোটরসাইকেলের ইঞ্জিন ইউজ করেও এই গাড়িগুলো অপারেট করা হইতেছে। তো এগুলো পৃথিবীর কোথায় সার্টিফাইড এটা বোঝা যায় না, জানা যায় না এগুলো অরিজিনালি সার্টিফাইড কিনা, বা এই আমাদের দেশে যেভাবে ব্যবহার হয় এইভাবে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে এগুলো ব্যবহারের উপযুক্ত না। এগুলো হচ্ছে নর্মালি এগ্রিকালচারাল খামারগুলোতে কৃষকরা বিভিন্ন দেশে স্বল্প মানে ব্যয়ে এই গাড়িগুলোকে ব্যবহার করে থাকে, ব্যাটারি দিয়ে এই অটো গাড়িগুলো বা ছোট্ট ওই মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে এই গাড়িগুলো তৈরি করে ছোটখাটো ট্রান্সপোর্টেশন করার জন্য এগুলো ব্যবহার করে। তবে একমাত্র সম্ভবত বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশে, যাদের আসলে কোনো নীতি নির্ধারণী পর্যায়ে বলতে কিছুই নেই, মানে আনকনসার্স একটা দেশ যেরকম আছে, বাংলাদেশ না এরকম আরো কিছু দেশ আছে, এইসব দেশে এগুলো পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার হয়, কিন্তু এগুলো বেসিক্যালি পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহারের উপযুক্ত না। এগুলো হচ্ছে ছোটখাটো অল্প দূরত্বের শর্ট ট্রান্সপোর্ট জন্য এগুলো ব্যবহার হয়, হালকা পাতলা মালামাল বা ২-৪ জন মানুষ যাতায়াতের জন্য, এগুলো শর্ট দূরত্ব। এগুলো অনেকটা হইতেছে গলফ কার্টের মতো। গলফ যে কার্ট গুলো আছে গল্ফের মাঠে যেগুলো ব্যবহার হয়, লাইক গলফ কার্ট। তবে গলফ কার্টের ডিজাইন বা স্ট্রাকচারও এই গাড়িগুলো থেকে অনেক 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 বেটার। আর এগুলো তো চায়নাই হচ্ছে এগুলোর মাদার কোম্পানি। বেসিক্যালি এই যে এগুলো হচ্ছে বেসিক আইডিয়া, এরকম গাড়ি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বানাইছে, ব্যবহার করছে। চাইনিজরা এগুলোকে কমার্শিয়ালি জনপ্রিয় করে দিয়েছে, কারণ খুবই ইকোনমিক্যালি অনেক কম পয়সা এগুলো তৈরি করা যায়, এবং শর্টকাট দূরত্বের জন্য একটা ইঞ্জিন আলা গাড়ি ব্যবহার করা অনেক এক্সপেন্সিভ। সেক্ষেত্রে এই গাড়িগুলো অনেক লো কস্টে, ছোটখাটো ইউজের জন্য একদম লো কস্টে এটা তৈরি করা যায়। তো এই হচ্ছে বিষয়। তবে এখানে একটা মুখ্য বিষয় চিন্তা, যেটা বললাম যে এগুলো আসলে এরকম মাস পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহারের উপযুক্ত কোনো জিনিস না, কারণ এগুলো সেফটি ইস্যু, এগুলোর যে ব্যালেন্সিং ইস্যু, এগুলো একদমই নাই বললে চলে, কারণ এগুলো একদম বেসিক, একদম বেসিক, যে জাস্ট চলার জন্য বা জাস্ট প্রয়োজনের জন্য এই সামান্যটুকু, এইখান থেকে এখানে একটা মালামাল নেওয়া, এখান থেকে এখানে অল্প দূরত্বে একটা কয়েকজন লোক যাওয়া, এইরকম ক্ষেত্রে আসলে এই গাড়িগুলোর ইউজেস মূলত, কিন্তু আমাদের দেশে সেটা মিস ইউজই হচ্ছে। শুধুমাত্র ঢাকাতেই যানজটের কারণে প্রতি বছর প্রায় $৩.২ বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। একটি ১০ মিনিটের রাস্তায় যাত্রা কখনো কখনো ৪৫ মিনিট পর্যন্ত পড়ে। এই যানজটের মূল কারণের মধ্যে রয়েছে অপরিকল্পিত শহরায়ন, রাস্তার অপ্রতুলতা, নিয়ন্ত্রণহীন যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ইজি বাইক ও অটোরিক্সার অবাধ চলাচল। ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে শুরু করে ইজি বাইক বা ব্যাটারি চালিত অটোরিক্সা। এগুলো মূলত গ্রামীণ ও শহরতলির যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। ইজি বাইকে কিছু সুবিধা: ইকো ফ্রেন্ডলি, কোনো
সরাসরি কার্বন নিঃসরণ নেই। স্বল্প খরচে যাতায়াতের সুযোগ, কমপ্লেক্স সড়কে সহজে চলাচল, স্বল্প বিনিয়োগে কর্মসংস্থান সৃষ্টি করছে। বাংলাদেশে প্রায় 6 থেকে 8 লক্ষ ইজি বাইক চলাচল করছে, যা অনেক বেকার যুবকদের জীবিকা তো হয়ে উঠেছে। কিন্তু সমস্যা তারও গভীর। এক, অবৈধ, অনিয়ন্ত্রিত। অধিকাংশ ইজি বাইক নিবন্ধনহীন ও ট্রাফিক আইনের বাইরে পরিচালিত হচ্ছে। 2, বিদ্যুৎ অপচয়। দিনের রাতে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে, কারণ অনেকেই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন। 3, জটিলতা বাড়ানো। সরু রাস্তায় একাধিক ইজি বাইক একত্রে চলাচল করে যানবাহনের যানজটের মূল কারণ হয়ে দাঁড়ায়। 4, নিরাপত্তাহীনতা। অপ্রশিক্ষিত চালক, কোনো প্রাতিষ্ঠানিক যাচাই বাছাই না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। সরকার কিছু এলাকায় ইজি বাইক নিষিদ্ধ করেছে, যেমন রাজশাহী বা নারায়ণগঞ্জের কিছু শহরতলির রাস্তা। তবে এখনো একটি কেন্দ্রীয় নীতিমালা অনুপস্থিত, যার অভাবে এই ইন্ডাস্ট্রি কোনো নিয়ম নেই। বিশেষজ্ঞদের মতে, একটি টেকসই নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হলে ইজি বাইক ও অন্যান্য 3 চাকার যানবাহনের একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা অত্যন্ত জরুরি। আমরা প্রযুক্তির সুবিধা নিতে পারি, যদি আমরা সেই প্রযুক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করি। ইজি বাইক হোক, অটোরিক্সা হোক, যদি তা আমাদের শহর জীবনের ভার আরো বাড়িয়ে তোলে, তাহলে সেই উন্নয়ন নয়, এটি ধ্বংসের ইঙ্গিত। আজ প্রয়োজন দায়িত্বশীল পরিকল্পনা, সুনির্দিষ্ট নীতিমালা এবং বাস্তবমুখী রোড ম্যানেজমেন্ট। আসুন আমরা সবাই সচেতন হই এবং চাই একটি নিরাপদ, স্মার্ট ও পরিবেশ বান্ধব শহর, যেখানে যাতায়াত হবে সহজ আর জীবন হবে আরামদায়ক। নতুন প্রযুক্তি তখনই উন্নয়ন যখন তা সকলের জন্য সমানভাবে উপকারী।